আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা বিস্কিট রেসিপি। তো বিস্কিটটা কিভাবে তৈরি করা যায় দেখে আসি, চলুন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি নারকেল বেটে নিয়েছি পাটায়, অনেক মিশ করে বেটে নিয়েছি। এভাবে আপনারা পাটায় বেটে নেবেন অথবা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন, কিন্তু একটু পানি দেওয়া যাবে না নারকেলে, পানি ছাড়া, একদম পানি ছাড়া বেটে নিতে হবে। এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর এখানে আমি চিনি নিয়েছি 1 কাপ পরিমাণ। আমি অল্প অল্প করে চিনি দিয়ে নারকেলের মিশিয়ে নিব, একসাথে চিনি দেব না, একটু একটু করে নিব আর মিশিয়ে নিব। দেখতেই পাচ্ছেন আমি অল্প অল্প করে নিয়ে চিনির সাথে মিশিয়ে নিব নারকেলটাকে। এভাবে করে আমি সব চিনিটুকু নিয়ে মিশিয়ে নিব। আমি সব চিনিগুলো দিয়ে দিয়েছি। এখন সুন্দর করে মিশিয়ে নিব। চিনিগুলো মিশিয়ে নিয়ে একটা আঠালো ভাব হয়, আঠালো ভাব হয়ে গেছে। এখন আমি ময়দাটা দিয়ে দেব। ময়দা নিয়েছি এখানে 1 কাপ। আমি ময়দা অল্প অল্প করে নিয়ে মিশিয়ে নিব। ময়দা না, সরি, চালের গুঁড়া নিয়েছি। চালের গুঁড়াটা দিয়ে আমি মিশিয়ে নিতেছি। 1 কাপ চালের গুঁড়ো নিয়েছি আমি। 1 কাপ বা 1 কাপ যার যতটুকু লাগে নারকেলের, এটা পরিমাণ মতো বলা যায় না। আমি এখানে 1 কাপ নিয়েছি, যদি লাগে আমি আরও নিয়ে নিব, কারণ এটা মিশাইলে তারপর বোঝা যাবে কতটুকু লাগবে। যেহেতু চিনি বেশি বেশি অথবা নারকেলটা দিয়েছি, এজন্য আর কি মাপ মতো বলা যাবে না। এই তো আমার ডোটা তৈরি করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা ডো হয়েছে। এরকমভাবে আপনারা তৈরি করবেন। এখন আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছি। এই তো আধা ঘন্টা পরে আসলাম, দেখি কি অবস্থা। এই তো আগের চেয়ে ডোটা অনেক সফট হয়ে গেছে। এখন আর একটু আমি ডোটা ছেনে নিব। এখন আমি 2 ভাগে ভাগ করে নিতেছি, দেখতে পাচ্ছেন আমি অর্ধেকটা নিয়েছি আর অর্ধেক বাকিটা আমি ঢেকে রেখে দিলাম যাতে ড্রাই না হয়ে যায়। এখন আমি আরেক অর্ধেক দিয়ে আমি বিস্কিটটা তৈরি করে নিব। আমি হাতে একটু ঘি লাগিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন। আপনারা ঘি না থাকলে রান্না করার তেলও নিয়ে নিতে পারেন, সমস্যা নাই। এখন আমি দেখতে পাচ্ছেন একটা বিস্কিট তৈরি করে নিব। আমি আজকে প্রথমে আপনাদেরকে চার পদের বিস্কিট তৈরি করে দেখাবো। আমি কোনো ডাইসের সাহায্যে করব না, শুধু হাত দিয়েই তৈরি করব, দেখতে পাচ্ছেন। আমি এখানে একটা কাঁটা চামচ নিয়েছি, দেখতে পাচ্ছেন। কাঁটা চামচ দিয়ে এভাবে একটা ডিজাইন করে নিলাম। এখন দ্বিতীয় বিস্কিটটা বানাবো। এই তো আমি দ্বিতীয় বিস্কিটটার জন্য বানাইতেছি, দেখতে পাচ্ছেন। এটা আমি আবার অন্য একটা ডিজাইন করে নিব। এই তো আমার দ্বিতীয় বিস্কুটটা হয়ে গেছে। এখন আমি তৃতীয় বিস্কুটটা তৈরি করব।
আমি দেখতে পাচ্ছেন একটা স্টেনার নিয়েছি, স্টেনার দিয়ে আমি আরেকটা ডিজাইন করে নিব। কত সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এই তো দেখতে পাচ্ছেন আমি এই বিস্কিটটা ডিজাইন করে নিব এই কাঁটা চামচ দিয়েই। কাঁটা চামচ দিয়ে এইভাবে করে আপনারা ডিজাইন করে নেবেন। বিস্কিটের জন্য কোনো ডাইস না হলেও হয়। কত সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এভাবে করে আমি প্রত্যেকটা বিস্কিট তৈরি করে নিব। আর এই বিস্কিটটা অনেক সহজ, কারণ শুধু চালের গুঁড়ো, চিনি আর নারকেল হলে এই বিস্কিটটা তৈরি করা যায়।
অনেক সুন্দর একটা কালার আসছে বিস্কুটের। যে এই তো আমার সবগুলো বিস্কুট ভাজা হয়ে গেছে। আমার আজকের বিস্কুটের ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।